আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওটা একটা ব্যতিক্রমী ভিডিও। ধুন্দুল চাষ। এখানকার যিনি কৃষক ভাই তিনি কিন্তু আমাদের সাথেই রয়েছে। আজকে এই ধুন্দুল কিভাবে চাষ করা হয়, সাধারণত আমরা ভোল বলি, তো ভোলও বললেও ক্ষতি নেই, তো আমরা ভোল বলেই বেশি জানবো। তো ভোল কিভাবে চাষ করা হয়, কিরকম টাকা বিনিয়োগ করা হয়, এখান থেকে লাভ কিরকম, সাথে এখানে আপনার পোকা দমন সার কিভাবে প্রয়োগ করলো, কেমন মাটি লাগে, সব বিষয়বস্তুগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আপনাদের এই যে ভিডিওটা দেখে আপনারাও করতে পারবেন ছোট্ট একটা উদ্যোক্তা নিয়ে। আপনারা যদি চান এই ভিডিও থেকে বহু কিছু শিখতে পারবেন। আর কৃষক ভাই বলছেন এখান থেকে গুরুত্বপূর্ণ টিপস দেবে, যেটা আপনিও ব্যবহার করতে পারেন আপনার বাড়ির আঙিনায়, বাড়ির সামনে, বাড়ির পিছনে চাষ করে সেখানে আপনি চাষ করতে পারেন। এই যে ধুন্দল বা ফল, দেখছেন কত ফল আমার পিছনের দিকেও, অসংখ্য অগণন, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কালকে বিক্রি করার পরেও আজকে দেখেন কতগুলি ফল রয়েছে। এই চাষ আপনিও করতে পারেন, কিভাবে করবেন সেটাই নিয়ে আজকের কিন্তু ভিডিওটা আপনারা স্কিপ করতে পারবেন না, কারণ এই ফলগুলা দেখে মন মুগ্ধ। বাজারে উচ্চ মূল্যে বিক্রি কিভাবে করবেন, তো কৃষক ভাই আছে, তার সাথে আমি কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মফিদুল ইসলাম। আসেন এদিকে আসেন। তো মফিদুল ভাই, এই জায়গাটার নাম কি, এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হলো ঝাউগ্রা পাট্টু। তো চাষ আপনি করছেন? আমি তো করছি। আপনি করছেন কতটুক জমিতে করছেন? এটা 2 বিঘা মাটি করা হয়েছে। 2 বিঘা মাটিত করা হয়েছে। হ্যাঁ। তো এই যে এই চাষটা কতদিন আগে করছেন, মানে কোন সময় রোপণ করছেন? এই বোলটা হ্যাঁ, বলটা কতদিন আগে করছেন? মোটামুটি 2-2.5 মাস হয়েছে। 2 আড়াই মাস। কতদিন ধরে ফল আসছে? ফল আসছে প্রায় 20-25 দিন 20-25 দিন হয়েছে। হ্যাঁ, তোলা 2 মাস ধরেছে। হলো, 2 আড়াই মাস হলো রোপণ করছেন, 20-25 দিন হলে বিক্রি করা শুরু করছেন হ্যাঁ, আপনি। এমনি এমনি 40 দিনে গাছ ডাঙার ডাঙার হয়। হ্যাঁ। মোটামুটি 60-70 দিনের থেকে কিলার বোল তোলা যায় আর কি। 1.5 মাস পিছর থেকে বোল তোলা যায়। হ্যাঁ, 45 তখন দিন পরের থেকে তোলা যায়। তনকা অল্প স্বল্প হয়, তার পিছতে মোটামুটি 2 মাস পিছতে পুরা তোলা যায় কি আর বল। হুম, হুম। তো এই যে ফুল চাষটা আপনি আগেও কোনোদিন করছেন? ভোল গাছ এই ফুল গাছ আগে করছেন? আগেও করছি। আগে কয় বছর করছেন? মোটামুটি 8-10 বছর আগের থেকে আমি করে আছি আর করে কি। আছেন, কন্টিনিউ করে আছেন। কন্টিনিউ করে দেখছেন আছি। বন্ধুরা, অভিজ্ঞ কৃষক পাইছে কিন্তু, একদম কম বয়সের আমাদের সমবয়সিয়াল একজন কৃষক ভাই। তো কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। মফিদুল বললেন না? হ্যাঁ, মফিদুল ইসলাম। মফিদুল, মফিদুল ইসলাম ভাই কিন্তু খুব অভিজ্ঞ। তো এই যে ফল সম্পর্কে, ফলের বাইরেও অন্য কি কি চাষাবাদ করেন? আমি আরো এই যে বেগুনা আবাদ করি, তার বাগুন। মধ্যে বাগুন, হুম। আবার এই যে মরিচ, মরিচ। কাঁচা মরিচ, কাঁচামরিচ। তার পিছে টমেটো, বিলাহি। বিলাহি। হ্যাঁ। দেখছেন কৃষক ভাই নানান ধরনের চাষাবাদ করেন। তো সব বিষয়ে কিন্তু পারগত, সব চাষাবাদ করেন। তো এই যে চাষাবাদ করছেন, হ্যাঁ, হুম। এই ভোল গাছ যে সারটার প্রয়োগ করেন, কি ধরনের সার বেশি প্রয়োগ করেন আর কেমন মাটিতে চাষ করেন? এটা যেমন বাইলা মেলা টাইপের মাটি আছে, এটা জাংলা ভালো হবো, হুম, এই কারণে এটা জাংলা করা হয়েছে। মানে বালু মাটিতে চাষটা বেশি ভালো হয়। এটা বালু মাটি না, এটা হইলো ই মাটি যে নমলা মাটি করে কয়। নোমলা। হ্যাঁ। নোম মানে এটা মানে বাইলা বাইলা সুন্দর মাটি। বালাসা মাটি কয়, হ্যাঁ। এটা বালাসা মাটি হ্যাঁ, কয়। বালাসা মাটি। বালাসা মাটি চাষ হুম। করলে বেশি ভালো হয়। হ্যাঁ। যাই হোক, এই যে জায়গাতে হ্যাঁ। আপনার কতটা গাছ আছে, গাছ হিসাব আছে? হিসাব নাই। হিসাব নাই। মানে গাছ যখন ছোট থাকে তখন বৃষ্টি পরে দুই একটা করে মরে যায়, তার পিছতে ফেরা বিচি নেসে নেসে ফেরা করা হয়। বি- মরলে ওই জায়গাটা আরো বীজ রোপণ করে হ্যাঁ। দেন। তো ইতিমধ্যে এই জায়গাতে কোন ধরনের বেমারটা বেশি দেখা যায় এই এটা যে যেমন গাছগুলাতে? গাছগুলোতে একটা ব্লাড বেমার আছে, মানে এই যে এই গোড়াটা যে আছে না, হুম। এই যে শুকনা বেমারটা ধরে এটা। এই যে গাছ মরে গেছে, হ্যাঁ, দেখছেন? এটা মানে দর্শক যদি পাশের থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন একদম গাছ মরে গেছে। দেখছেন? এটা মানে যে মাটির নুনা করে কয় না, নুনার কারণে তো হ্যাঁ, মারছে। লবণাক্ত। ভাই যেটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে,
যে লবণাক্ত যদি হয় আর এই যে তাহলে এই এই যে গাছ গাছগুলো একটা মরে। মরেছে, হ্যাঁ, এমনি দুই একটা মরিবই, মানে তো এই ভেজা যে মাটি থাকে না, হ্যাঁ হ্যাঁ তার জন্য মরছে। লবণাক্তর জন্য গাছগুলা মরে। হ্যাঁ, এর উপরে কোন বেমারটা দেখা যায়? আর এমনি গাছের উপরে কোনো বেমার নাই বল গাছের। ভোলের ভোলের বেমারটা যদি বলেন একটু। বলের বেমারটা মানে এই যে ছোট ছোট পোকা আছে, হুম, ওই পোকাটা যেমন এতে আদার খাবার আসে যে আইসারে ফুটা করে। ফুটা করে। এক ধরনের পোকা আছে যেটা ফলের আক্রমণ করে। হ্যাঁ, এর উপরে কোনো বেমার আছে? এর উপরে আর কোনো বেমার নাই। এই যে ভোলটা থেকে হ্যাঁ, কোন ধরনের কীটনাশক ব্যবহার করেন এই পোকা দমনের জন্য? এই যেমন ওষুধ। ওষুধ। হ্যাঁ, ওষুধ মানে পোকা মারা। হ্যাঁ, পোকা মারা ওষুধ। দর্শক দেখছেন কীটনাশক ব্যবহার করে পোকা মারার জন্য। এর সাথেও কিন্তু আর একটা বোধহয় পদ্ধতি আছে যেটা আমরা সদাচল দেখি বা আহ, একটা প্লেট লাগিয়ে দেয়, প্লেটের ভিতরে এক ধরনের লিকুইড দেয়, লিকুইডে যায় পোকাগুলো সব পড়ে থাকে। সেই সেই বস্তুটা দিয়েও কিন্তু আপনি পোকা দমন করতে পারেন। এই যে এই জায়গাতে বহুত গাছ দেখছি, হ্যাঁ। ইতিমধ্যে কত টাকার বিক্রি করছেন? একটা সত্যি কথা বলবেন, কত এমনি টাকা বিক্রি করছেন? এমনি করা হয়েছে মোটামুটি 20-25 মান হাজার করা হয়েছে। 20-25 মান? মানে সবে খালি তোলা আরম্ভ করছেন? সবাই মাত্র তোলা আরম্ভ করছে। হ্যাঁ। বাজারে বর্তমান মূল্য কিরকম এটার? এটা 40 টাকা কেজি বর্তমান বিক্রি হইতেছে। 40 টাকা কেজি। আর ফার্স্টে 60 টাকা কেজির থেকে বিক্রি করছে। 60 টাকা কেজির থেকে দেখছেন দর্শক, আমাদের এখানে পাইকারি মূল্য 60। 60 টাকা বিক্রি। তাহলে আমরা যে কিনে খাই, আমরা কত কিনে খাই একটা ধারণা করেন। আপনারা কমেন্ট করবেন এই এখন বিষয়টা নিয়ে। বর্তমান 40 টাকা 35 টাকা কেজি হ্যাঁ, পাইকারি কেজি হয়। কমে আসছে, লাহে লাহে কমে আসছে। বর্তমান সবেরই ফল আসছে গাছে, যার জন্য দামটা কমে আসছে। এখানে পানির ব্যবস্থা কিভাবে করেন? ওই যে খেতে মেশিন আছে, ও, রস। জলসিঞ্চন হ্যাঁ, ব্যবস্থা। হ্যাঁ। এখানে পানি যদি জমা হয়, হুম, অর্থাৎ বর্তমান হলো বর্ষাকাল, হুম, ঠিক আছে? হুম। বর্ষাকালে পানি জমা হলে পানির অবস্থা কি হয়? মানে পানি, গাছগুলা বল গাছ মরবো না, একটু আগে বল গাছ মরবো না পানি আসলেও। এই বলবো না। এই বান উঠে, এই বন্দুক পানি হয়, এই বন্দুক জল হয়। বানের পানিতে নষ্ট হয় না গাছ? বানে পানি তো নষ্ট না, তখন কয় যে লোক আনে এসে এই পানির মধ্যে তুলি। দেখছেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। পানির সময়ও এই গাছ মরে না। আর না মরার জন্য নৌকা দিয়ে এখান থেকে ফল উদ্ধার করে, ফল তোলে, নৌকা দিয়ে ফল তুলে নিয়ে যায় বাজারে বিক্রি করে। সেই সময় নৌকা দিয়ে যখন পানির সময় বিক্রি করেন, হ্যাঁ। সব জায়গাতে পানি উঠে, তাহলে তো ফলের দাম বেশি হয়। সেই সময় ফলের দাম কিরকম থাকে? 50 টাকা 60 টাকা কেজি বিক্রি হয় সেই সময় পাইকারি। 50 টাকা 60 টাকা থাকে। হুম। তো এই যে জমিটা দেখছি প্রচুর জমি, এখানে কি চাষ করছিলেন এর আগে? মনে হয় মাইক্রো আসলো কাঁচামরিচ, মাইকো, কাঁচামরিচ আসলো। মাইকো ক্ষেতেই আপনি এই চাষ করছেন। হ্যাঁ। দেখছেন বন্ধুরা, হালের চাষও বাঁচাইছে। এক চাষ করে দুইটা চাষ মানে করছেন। মাইকো মরিচ চাষ করছিল, সেই জায়গাতেই গাছ রোপণ করে ফুলের গাছ লাগাইছে। খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে। এখানে কিন্তু দেখার মতো বিষয়। আপনিও যদি করতে চান এই ধরনের চাষ, আপনিও করতে পারেন। নানান ধরনের চাষাবাদ নিয়ে কথা বলি। তো আজকে যে কৃষক ভাই খুব অভিজ্ঞ ইনি, এনার কথাগুলো খুব মিষ্টি, খুব ভালো সরল মনের মানুষ। এত সুন্দরভাবে কথার অ্যান্সার গুলা দিয়েছে, মন মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, এই যে ভিডিওতে দেখছেন ফুলগুলা দেখছেন, সাইজ এককটার সাইজ দেখছেন, বর্তমান সময়ের সেরা চাষ। যাই হোক বন্ধুরা, একদম খরচটার কথা বলি নাই, এটা কথা কয়ে আজকের ভিডিও বিদায় নেব। তো আপনার এই যে এইটুক জমিতে কত টাকা খরচ হয়েছে এই কথাটা যদি বলেন হুম। তাহলে খুব ভালো হয়। মানে আমি খরচ করছি, মানে এমনি বর্তমান, আগে তো বাঁশের মূল্য কম আছিল, এখন বাঁশের মূল্যটা বেশি হয়েছে। হুম, মোটামুটি বরাবর, এবার যেমন আগে পুরানা বাসা ছিল, হুম, জাবারের বাসা ছিল, আরো 2 বছর আগের বাস কিছু আসলে, এই খুঁটিটা যেমন, এটা আবার নতুন খুঁটি, ওটা যেমন ওই যে 1 বছর আগের খুঁটি। হ্যাঁ। মোটামুটি তাও এমনি থুলমূল কত টাকা খরচ হয়েছে? এমনি 2.5 হেক্টর বাস নিয়ে আসা হয়েছে এবার। কত টাকা খরচ হয়েছে সেটা 2.5 হেক্টর বলছেন? বাস নিয়ে আসা হয়েছে, মোটামুটি 40,000 টাকা মান খরচ হয়েছে 2 এবার। বিঘা জমিতে 40,000 টাকা খরচ এবার হয়েছে। এবার 40,000 টাকা না হলে খরচ হয়েছে। জায়গা খুব ভালো লাগলো। দেখছেন অল্প টাকা খরচ করে ইতিমধ্যে এই টাকা উঠে গেছে। যাই হোক, আর এখান এমনি থেকে এমনি নতুন জাংলা দিবার গেলাম ধরে, যেমন নতুন সব রিপেয়ারিং বাস কিনলাম ধরে হ্যাঁ 70,000 টাকা নালা যাবো। হ্যাঁ 2 বিঘা 70,000 হ্যাঁ, যাবে। এই যে এটা সুতলি আবার ফেরা বস্তা, 1 বস্তা করে সুতলি কিনা কিনে নেশা লাগে। সুতলির দাম আছে। হ্যাঁ। যাই হোক বন্ধুরা,
আপনি বিঘা প্রতি 30 থেকে 35,000 টাকা খরচ করলে এমন জাংলি দিতে পারেন, আর আপনিও উদ্যোক্তার ভাগ নিতে পারেন। আপনি যদি এই ধরনের ভিডিও চান, অবশ্যই পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের এখান থেকেই বিদায় টানছি। ধন্যবাদ। একটা